আজকের সময় কোনো বিবাহ অনুষ্ঠান নেই, কোনো অনুষ্ঠান যান না, সেই অনুষ্ঠানের মধ্যে গান আর বাজনা বাজে না। কেন? এর প্রথম কারণ হলো বিবাহ ছিল মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর কার্যক্রম মদিনার মসজিদে করেছে। আমাদের বিবাহ যদি মসজিদে হতো, ওই পার্কে আর 5 স্টার হোটেলে যদি বিবাহ না হতো, তাহলে গায়ে হলুদ আর হলুদ সন্ধ্যার মতো বিহাপনা হতো না, নির্লজ্জতার মতো 5 দিন 7 দিন ভরে গান বাজতো না, নির্লজ্জতার মতো ছেলে মেয়ের অবাধ মিলেমিশা হতো না। আল্লাহর ঘর মসজিদে বিবাহ হতো, খেজুর বিতরণ হতো, সবাই চিনতে পারত এলাকার অমুক জামাই। আল্লাহর ঘরের মসজিদের নামাজ দিয়ে বিবাহ সম্পন্ন হতো, নামাজ দিয়ে বিবাহ সম্পন্ন হতো, মসজিদের ইমাম দিয়ে বিবাহ সম্পন্ন হতো, সবাই মোনাজাত করত, আর ঘরে ঘরে তালাক আর পরকীয়ার মিছিল বের হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে তালাক আর পরকীয়ার মিছিল বের হওয়ার বিশেষ একটি কারণ হলো বিবাহের মধ্যে ইসলামিক কোনো কিছু থাকে না, শুধুমাত্র একটাই থাকে, আলহামদুলিল্লাহ কবুল। এছাড়া ইসলামিক কোনো কিছু থাকে না। হলুদ সন্ধ্যা, এটা কি ইসলামিক কোনো কিছু? ইসলামিক সংস্কৃতি নয়। বিবাহের মধ্যে ভিডিও করা, এটা কি ইসলামিক সংস্কৃতি নয়। ছেলে মেয়ে একসাথে খাবার খাচ্ছে, ছেলে জামাইকে হাত ধুয়ে দিচ্ছে, মেয়েরা গান বাজনা করে নাচানাচি করছে, ছেলে মেয়ে একসাথে গান বাজনা করতেছে, নাচানাচি করতেছে, সমস্ত অপসংস্কৃতি আর ইসলামিক কর্মকাণ্ড দিয়ে যেই বিবাহ সংঘটিত হয়, সেই বিবাহ এবং বৈবাহিক জীবন কোনোদিন সুখী হতে পারে না। সেই ঘরে কখনো নেক সন্তান জন্ম নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ঘরে কখনো নেক সন্তান জন্ম নিতে পারে না। যেই বিবাহই ইসলামিক আইন মতো হবে না, সেই বিবাহতে কিভাবে নেক সন্তান হবে? সেই বিবাহতে পরকীয়া আর তালাক ছাড়া আবার কি হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষগুলো গান বাজনাকে হালাল মনে করবে।